বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হয়তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি 4 পিস কার্পো মাছ নিয়েছি, হলুদ মরিচ হালকা লবণ দিয়ে মাখিয়ে বিরান করে। এটা এখন গোসা বেশি নেব, এটা ভর্তা করব আপনাদের জন্য এবং আমার জন্য। খুব সহজ ও মজাদার কার্পো মাছের ভর্তা। আপনারা অপেক্ষা করুন, আমি গোসাগুলো বেছে নিই। মাঝে মাঝে মাছ ভর্তা খেতে ভালো লাগে, কারণ সবসময় মাছ একরকম রান্না করে খেতে ভালো লাগে না, তাই একটু বড় মাছই ভর্তা করব। মাছটা এখনও গরম রয়ে গিয়েছে, আর আমি কষা খুব ভয় পাই, তাই একটু বড় মাছও নিয়েছি। বাকিগুলা বেছে নেই, অপেক্ষায় থাকুন। মাছগুলা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। বড় মাছ আমি গোছা খুব ভয় পাই, তাই একটু বড় মাছ দিয়ে ভর্তাটা রেডি করতেছি। অন্য একটি বাসনে এই দেখুন গোচাগুলা ভর্তার সব কিছু নিয়ে আসি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ ভর্তা করব, সাথে 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি করে, দেখতে পাচ্ছেন। আজকে ভাজা পেঁয়াজ দিয়ে করবো না, শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে করবো। আর তো আরেকদিন নিয়ে আসবো টাকি মাছ, বা আমরা সিলেটি ভাষা বলি চেং মাছ, সেটার ভর্তা। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম। মাছে আছে লবণ, শুধু পেঁয়াজটা কষলাবো, সেই জন্যে। সহজভাবে তৈরি মাছ এইভাবে বিরান করে একদিন মাছ ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। বাচ্চারা কাঁচা মাছগুলা ফেলে দিবে, আমি হাজব্যান্ড খাবো। আমরা মাছ কমই নিয়েছি এই কারণে, কারণ মানুষ কম, একবেলা খাবো দুপুরবেলা, সেজন্যে। ধনে পাতা কুচিও দিয়ে দিলাম সাথে। মাছটা তো আর কসলাই আছে। সাথে সরষের তেল দিয়ে দেবো, কারণ সরষের তেল দিয়ে অলরেডি কিন্তু আমি মাছটা বিরান করে নিয়েছি। আর ভর্তা মানে সরষের তেল খুবই ভালো লাগে, সরষের তেল দিয়ে করলে। ভিডিওটা স্কিপ করতেছি না, আপনাদের দেখার জন্য সুবিধা। খুবই মজার একটি গ্রাম বের হচ্ছে সরষের তেলের ধনে পাতার। আপনারা না দেখলে, না করে ফেলে বুঝতে পারবেন না। এগুলো মজাদার মাছ ভর্তা, সুস্বাদু। খুব মজাদার মাছ ভর্তা। আমি একটু চেক করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজাদার হয়েছে কিন্তু। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সহজ রান্না পেতে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আসসালামু আলাইকুম।